তো দিদি হাসিনা বাবু, আমি আমার জীবনেও এত বড় অপমান হয়নি যে অপমানটা আমাকে আজকে হতে হলো। তোমরা আমাকে দাওয়াত করেছো এই অপমান করার জন্য? বলো, অপমান করার জন্য। জি, কি হয়েছে সেটা তো বলবা। কেন তোমাকে অপমান হতে হলো? কি হয়েছে বলো। মমতা, তুমি কিছুই দেখতে পাচ্ছ না? হাসিনা বাবু নিজের হাতে কাদের ভাইকে আর আলম ভাইকে আর হাসিনার ছেলে ডিম সেদ্ধ ভাত আর আলু ভর্তা দিয়েছে, আর আমাকে এখনো কিছুই দেয়নি। আমি হাত পা গুটিয়ে বসে আছি। আমাকে কি খাবার দেবে না নাকি? তাই তো, মোদিজি তোমাকে তো এখনো খাবার দেয়নি হাসিনা বাবু। আরে হাসিনা বাবু, তুমি দেখতে পাচ্ছ না মোদিজি এখনো চুপচাপ বসে আছে, খাবার পায়নি। তাড়াতাড়ি ভাত দাও মোদিজি। আমাকে মাফ করে দাও, তুমি কিছু মনে করো না, রাগ করো না, ঠিক আছে? কারণ হলো অনেক দিন পর কাদের ভাই, হিরো আলম, আমার ছেলে এসেছে, আমাকে দেখার জন্য এসেছে সবাই মিলে। আমি একদম ভুলে গেছি, তোমার দিকে আমার নজর যায়নি। আমি এক্ষুনি খাবার দিচ্ছি, তুমি রাগ করো না মোদিজি। চালাকি করবার জায়গা পাও না, চালাকি করবার জায়গা পাও না। কই তুমি কাদের ভাইকে ভুলোনি খাবার দিতে, হিরো আলমকে ভুলোনি, তারপর তোমার ছেলেকে ভুলোনি, আর আমাকে ভুলে গেলে খাবার দিতে? সত্যি তো হাসিনা বাবু, তুমি এইটা কি করেছো? আরে মোদি চাচাকে তুমি এখনো খাবার দাওনি। তাড়াতাড়ি মোদি চাচাকে খাবার দাও। সব থেকে প্রথমে মোদি চাচাকে খাবার দেওয়ার দরকার ছিল তোমাদের, কিন্তু তোমরা ভুলে গেছো। তাড়াতাড়ি ডিম সিদ্ধ দাও, তাড়াতাড়ি ডিম সিদ্ধ দাও মা। ডিম সিদ্ধ খেতে আমার খুব ভাল লাগে। ডিম সিদ্ধ দেখেই আমার মুখ দিয়ে পানি আসছে। তাড়াতাড়ি ডিম সিদ্ধ দাও আমাকে। বাবা, ডিম সিদ্ধ দিচ্ছি। এই নে, আমার হাতে ডিম সিদ্ধ আছে 10টা, তুই একাই খা। এই নে ধর বাবা, ধর। তুমি এখন ডিম সিদ্ধ রাখো, ডিম সিদ্ধ রেখে মোদি চাচাকে প্রথমে ভাত দাও। মোদি চাচা অনেকক্ষণ থেকেই বসে আছে, তুমি প্রথমে ভাত দাও মোদি চাচাকে। আলম ভাই, দেখেছো হাসিনা বাবু এতদিন থেকে আমার বাড়িতেই আছে আর আমাকে খাবার দিতেই ভুলে যাচ্ছে। ডিম সিদ্ধর গুষ্টি মারি, ডিম সিদ্ধ খাবোই না, একটাও ভাত খাবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর ভাই